চা এটা তো আমাদের সবারই প্রিয়, কিন্তু কখনো কি তিন কালার চা খেয়েছেন? আজ জানাবো এক তরুণের ব্যতিক্রমী উদ্যোগের চায়ের দোকানের গল্প। ঝিনাইদহ শহর থেকে কিছুটা পূর্বে নারিকেলবাড়িয়া রোড ধরে বেলেডাঙ্গা বাজার। বাজারের বাঁদিকের পথ ধরে হাটবাকুয়া গ্রামে ঢুকতেই চোখে পড়ে একটি ছোট কিন্তু ব্যতিক্রমী চায়ের দোকান। নাম অশৈলে চা। নামটি প্রথম শুনে কেমন যেন চমকে উঠেছিলাম। কেন এমন নাম জানতে গিয়ে জানা গেল এখানে তৈরি হয় তিন কালারের চা। আর এই তিন কালারের চাকে কেন্দ্র করে দোকানের এমন ব্যতিক্রমী নামকরণ। দোকানের মালিক জিছান, মুখে সবসময় হাসি আর ব্যবহার একেবারে আপনজনের মতো। ঝিনাইদহে তিন কালার চা তৈরি করার মধ্যে তিনিই প্রথম। আর তাই বিকেল হলেই নানান জায়গা থেকে চা প্রেমীরা ছুটে আসেন জিছানের দোকানে, শুধু এই অনন্য স্বাদের চা একবার চোখে দেখার জন্য। চলুন এবার আমরা জিছান ভাইয়ের কাছে জেনে নিই কিভাবে তৈরি হয় এই তিন কালারের চা, আর ক্রেতাদের কাছ থেকেও শুনে আসি তারা কেন এত দূর থেকে ছুটে আসছেন আসলে চায়ের টানে। আচ্ছা, আপনি যে এখানে আসলে চা খেতে এসেছেন জি, জি। কেন? আসলে এটা আমরা ফেসবুকের মাধ্যমে জানা, তো সেখান থেকেই খাওয়ার জন্য আর কি আমরা আসলাম বিকালবেলা। চা কি খেয়েছেন? জি। চাটা কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালোই। এটা একটা ইউনিক ঝিনাইদহ আসলে এখনো পর্যন্ত দেখি নাই। এজন্য আসলে আমাদের আশা। আপনি যেটা খেয়েছেন সেটা কয় কালারের ছিল? ৩ কালারের চা। তিন কালারের। জি, জি। ঝিনাইদহ শহর এবং ঝিনাইদহের বাইরে কি একটা দোকানে আছে তিন কালারের চা, না অন্য জায়গায় আছে? আমার জানা মতে ঝিনাইদহে একটাই, কিন্তু যশোরে আছে। যশোর, মহেশপুর এই জায়গায় আছে। আপনারা কি আজ প্রথম আসলেন নাকি প্রথমে আমরা আসলেন? প্রথমেই। ভাইজান, আপনার সর্বপ্রথম নাম এবং পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আমার নাম মোহাম্মদ জিসান হোসেন। আমার বাসা হাটবাকুয়া। আচ্ছা, এই যে এখানে এসে দেখতে পেলাম আপনার একটা চায়ের দোকান আছে, জি। যার নাম আছে অশৈলে চা। মূলত এই নামটা কেন দেওয়া হয়েছে? এই ওয়াশিলে চা দেওয়ার কারণ হচ্ছে, আমি যে সাধারণত তিন কালারের চাটি তৈরি করি, এই চাটি অনেকে বলে বিখ্যাত স্বাদের চা এবং অনেকে বলে ওয়াশিলে চা। তো আমি বিখ্যাত স্বাদের চাটি দিনে আমি ওয়াশিলে চা নামটি বেছে নিয়েছি। এই জন্যই আর কি সাইনবোর্ডে ওয়াশিলে চা অ্যান্ড কফি হাউস দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনার এই অশৈলে চা খেতে কোন কোন জায়গা থেকে লোক এসেছে? আমার এই ওয়াশিলে চা খেতে আপনার ঝিনাইদহ জেলার প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি জায়গা থেকেই লোক আসে, এবং আমি যেহেতু নতুন দোকান করেছি, আপনার বাইরের জেলা যেমন কুষ্টিয়া জেলা, আপনার মাগুরা জেলা, যশোর জেলা, আশপাশের জেলা থেকে, মানে অনেক জেলা থেকে আর কি মাঝে মধ্যে আর কি এসেছে। চাটা কেন বিখ্যাত, কিভাবে বিখ্যাত? এই চাটা বিখ্যাত হওয়ার কারণ, অনেক জায়গা থেকে লোক খেতে আসে, এই কারণেই চাটা বিখ্যাত। আর এই চাটার কালার কয়টা হচ্ছে? কালার হচ্ছে তিনটা। আচ্ছা, এই যে চা তিন কালারের চা আপনি তৈরি করছেন, এটা কি হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে শিখেছেন নাকি কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? এই চাটা আমি যশোর জেলায় সাধারণত আমাদের প্রতিবেশী জেলা যশোর জেলা থেকে আমি শিখেছি। মানে একদিন ফেসবুকে ভিডিও দেখছিলাম, তো ভিডিওতে দেখলাম আপনার ওই অঞ্চলে, আপনার যশোর অঞ্চলে সাধারণত এই তিন কালারের চা গুলো তৈরি করে, মানে প্রায় প্রায় দোকানেই আর কি। তো তাদের এই চা বানানোর প্রক্রিয়াটি আমি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখে আমি শুরু করেছি আর কি। তো আমার এই চাটি খেতে হলে আপনাদের সকল ভাই বোনদের এই কষ্ট করে যশোর যাওয়া লাগবে না। আমাদের এই ঝিনাইদহ জেলাতেই আমার দোকানে আসলেই পাবেন এই তিন কালারের চা। ঝিনাইদহ কোন জায়গা, এটা জায়গাটা যদি উল্লেখ করতেন সঠিকভাবে। এটা ঝিনাইদহ আপনার, আমার গ্রামের নাম হাটবাকুয়া। আমার এটা কলমনখালি রোড। আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দোকানের সামনে, এবং এটা এখানে আসতে হলে সর্বপ্রথম ঝিনাইদহ হামদো থেকে আপনার নারিকেলবাড়িয়া রোডে আসতে হবে, তারপরে আপনার বালিয়াডাঙ্গা বাজার থেকে বাম রোডে কলমনখালি রোড। আচ্ছা, এই যে তিন কালারের চা শুধু কি আপনার এখানেই বিক্রি হয় নাকি অন্য কোনো জায়গায় বিক্রি হচ্ছে? এই তিন কালারের চা আমি ঝিনাইদহের ভিতরে প্রথম। সর্বপ্রথম। আচ্ছা, প্রথম যেহেতু আপনি শুরু করেছেন, তো আপনার শুরুটা যেভাবে হয়েছে এবং কাস্টমারের আগমন কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি প্রথম অবস্থায় নতুন হিসাবে অনেক ভালো। যাই হোক, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে, আমি লেগে থাকবো। আপনি এর আগে কি পেশায় ছিলেন? আমি এর আগে বলতে এখনো আছি সেই পেশায়, তার পাশাপাশি দোকানদারিটা করি। আমি ফেসবুকে সাধারণত ভিডিও তৈরি করি। আমার একটা পেজ আছে, ওইটাতে আপনার 2,26,000 ফলোয়ার্স।